নমস্কার আমার প্রিয় সকল ছাত্রছাত্রীদেরকে আমার চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। এবার আমি তোমাদের বিশেষ করে আমার এই চ্যানেলে কিসের উপরে ফোকাস করছি বলো তো? আমি তোমাদেরকে এই যে তোমরা যারা যারা হাই স্কুলে পড়ছো, পঞ্চম শ্রেণী থেকে নিয়ে তারপরে এখন তো পঞ্চম শ্রেণী মাধ্যমিকের মধ্যে আন্ডারে দিয়েছে, ষষ্ঠ শ্রেণী থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত ছাত্রছাত্রীদেরকে ইংরেজি বিষয়ে নিখুঁতভাবে পড়াশোনা করানোর আমরা কিন্তু সংকল্প নিয়েছি। আমাদের মেন উদ্দেশ্য হলো তোমাদেরকে ইংরেজি বিষয় শিক্ষা দেওয়া। তার মধ্যে প্রথমে আমরা যেসব বিষয়ের উপরে ফোকাস করছি সেগুলো হলো যে তোমাদের ধরে ধরে শেখা, যে কিভাবে তোমরা গ্রামার গুলো শিখবে, ব্যাকরণ ইংরেজিতে গ্রামার, ঠিক আছে? তারপরে তোমরা কেমনি ভাবে সেন্টেন্স গঠন করবে, কেমনি ভাবে তোমরা লিখবে, ঠিক আছে? কেমনি তোমাদের টেক্সট বইটা পড়বে, সেটা আমরা কিন্তু নিখুঁত ভাবে আমি তোমাদের কিন্তু এখানে শেখাবো, তাই না? একটা নির্দিষ্ট টাইমে আমাদের ক্লাস হবে, তোমাদেরকে বলে দেওয়া হবে। তার কিন্তু না প্রথমে লাইভে থাকবো, ঠিক আছে? ওই সময় কিন্তু অবশ্যই কিন্তু লাইভে থাকার চেষ্টা করবা, কারণ একটা কনসিস্টেন্সি, ঠিক আছে? একটা কিন্তু ডিসিপ্লিন ওয়েতে চলতে হবে, কারণ ডিসিপ্লিন না হলে কিন্তু কোনো কিছুই সাকসেস করা কিন্তু সম্ভব না, বুঝতে পারলো তো? একটা ডিসিপ্লিন ওয়েতে কিন্তু চলতে হবে। এই যে ওই নির্দিষ্ট টাইমে তোমাদেরকে হাজার ইয়ে কাজকর্ম ছেড়ে তোমাদেরকে কিন্তু আসতে হবে এখানে, মানে আমার অনলাইনে ক্লাসের সময় তোমাদেরকে দেখছি ওই ক্লাসটা, হ্যাঁ তোমরা কমেন্ট করতে পারো তোমাদের ক্লাসটা কেমন লাগছে, ঠিক আছে? যে কিভাবে আর স্যার একটু ভালো করে পড়ান, আলাদা একটু টেকনিকে পড়ান, ধরুন এটা বলতে পারো, কোনো সমস্যা নয়। দেখো আমি তোমাদের আজকে বেসিক জিনিস বলবো, বেসিক জিনিসের মধ্যে যেমন যেমন বেসিক জিনিস কি, যেমন দেখো এ থেকে জেড পর্যন্ত এগুলা কয়টা আছে? 26টা টোটাল। তো এগুলা এক একটাকে কিন্তু আমরা লেটার বলছি, আর এই 26টা একসাথে আমরা আলফাবেট বলছি, ঠিক আছে? বাংলায় যেমন পড়েছি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ না, যেমন কিন্তু ইংরেজিতেও রয়েছে। ইংরেজিতে যেমন ভাওয়েল বলছে, ঠিক আছে? ভাওয়েল, ভাওয়েল কি বলতো? যে স্বরবর্ণ। যেমন ইংরেজিতে ভাওয়েল কি কি আছে? তোমরা তো ছোটবেলা থেকে তোমাদেরকে শেখানো হয়, ঠিক আছে? যখন 1 2 3 পড়ো, যে ভাওয়েল আছে 5টা ইংরেজিতে: এ, ই, আই, ও, ইউ, হ্যাঁ এই 5টা হলো, হ্যাঁ। আর বাকি যেগুলা থাকলো সেটা কিন্তু 21টা হচ্ছে কনসোনেন্ট। কনসোনেন্ট মানে ব্যঞ্জন বর্ণ, ওকে? এবার এবার এদের মধ্যে কিন্তু 21টার মধ্যে কিন্তু সেমি ভাইল রয়েছে। সেমি ভাইল কি বলতো? অর্ধ স্বরবর্ণ, সেই ডাব্লিউ আর ওয়াই। তোমরা জানোই যে ভাইল ছাড়া কিন্তু কোনো ওয়ার্ড গঠন করা সম্ভব নয়। সেমি ভাইল বা যে কোনো ওয়ার্ড নাও না কেন, সেখানে কিন্তু ভাইল থাকতে হবে, একটা ভাগ, ঠিক আছে? যেমন তোমাদের উদাহরণ দিচ্ছি, সিও ডাব্লিউ ও ভাইল, পি, টি আর ডবল ই আছে, ঠিক আছে? যে কোনো বাস, তাহলে ইউ, ভাই, তাহলে ভাই ছাড়া কিন্তু কোনো বর্ণ মানে সরি ওয়ার্ড দিবে। এবার আমরা তো এগুলা বললাম, আলোচনা করলাম বর্ণের কথা। এবার আমি তোমাকে কি বলবো? ওয়ার্ডের কথা। এই যে কয়েকটা বর্ণ এই থেকে জিজ্ঞেস করলে এগুলো এক একটা নিয়ে কিন্তু একটা ওয়ার্ড হবে। যেমন এফ এ এম, ফ্যান। ফ্যান মানে কি? এই যে যেটা সেলিং এর উপরে ঘুরে আমাদের যেটা বাতাস দেয়, ঠিক আছে? তাহলে ফ্যান। এফ এ এম, কয়টা ওয়ার্ড, সরি লেটার আছে এখানে, আছে 3টা। এফ এ এম, 3টা কিন্তু এখানে লেটার রয়েছে। এই 3টা মিলে একসঙ্গে যখন করে দিলাম তখন একটা নির্দিষ্ট মানে হলো, একটা বুঝতে পারলাম ও আচ্ছা হ্যাঁ, হ্যাঁ, তখন এটাকে বলে হচ্ছে ওয়ার্ড। এবার এটা যেমন দেখো ফ্যান, কি বলবো এটা? যে এটা কি বললাম? একটা ওয়ার্ড। এবং এখন দেখবো যে আমরা কয়েকটা ওয়ার্ডকে পাশাপাশি বসিয়ে একসঙ্গে বসিয়ে আমরা একটা মনের ভাব প্রকাশ করবো। ভাব প্রকাশ করতে বলতে কি আমরা আহ, মানে যেটা বলবো, যাকে বলছি ওই আমার বুঝতে পারবে যে আমি কি বলতে পেরেছি। ওটা হলো কিন্তু একটা মনের ভাব প্রকাশ, ঠিক আছে?
মানে ভাব প্রকাশ করা, যেমন দেখো উই হ্যাভ টু ফ্যানস, আমাদের দুইটা ফ্যান আছে। তার মানে কি, আমি যে বললাম কথাটা, এটার মাধ্যমে তোমরা কিন্তু বুঝতে পারবে যে আম, আমাদের কয়টা ফ্যান আছে, দুইটা ফ্যান আছে। হুম, হ্যাঁ, তো এটা হচ্ছে ওই জন্য এটাকে বলে একটা সেন্টেন্স, বাক্য। বুঝতে পারলো তো? ব্যাস, তাহলে বলে দিলাম একদম, কিন্তু লেটার থেকে শুরু করলাম, লেটার, তারপরে অ্যালফাবেট, তারপরে হচ্ছে ওয়ার্ড, তারপরে সেন্টেন্স চলে এলো। এবার আমরা করতে হবে কিছু বেসিক জিনিস করতে হবে, যেমন কিছু কিছু রয়েছে না, পার্সন, যেমন পরিচয় পুরুষ, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এগুলো করতে হবে। ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন কি, ফার্স্ট পার্সন মানে হচ্ছে যেগুলো তোমাকে আমরা, ওকে, এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন ইউ, ইউর, ওকে, এগুলো হচ্ছে থার্ড পার্সন কি, হি, সি। আর ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন বাদ দিয়ে যেগুলো সমস্ত থাকবে এগুলো হচ্ছে থার্ড পার্সন। ওকে, থার্ড পার্সন। ওকে,